সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের মদিনা মনোয়ারা মসজিদে নববী থেকে। আপনারা জানেন যে এই আজকে ২৬ রমজান, এই রমজানে হাজারো মুসল্লি এবং হাজারো মুসলমান সারা পৃথিবী থেকে যুক্ত হয়েছে এই মসজিদে নববীতে। তো আজকে এই মসজিদে নববীতে ইফতার নিয়ে আমি ইফতার কিভাবে করছে এবং এখানে আসলে আশ্চর্য হয়ে যাবেন যে এত লোক, সেই লোকের মাধ্যমে সৌদিরা আপনার ইফতারের আয়োজন করেছে এবং প্রত্যেকটা সৌদি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ইফতার আয়োজনের জন্য। তো আজকে যারা এখানে প্রবাসীরা আছেন, এখানে অনেক বাংলাদেশি প্রবাসী আছেন, তাদের সাথে কথা বলবো যারা এখানে প্রবাসীরা বাংলাদেশিরা কিভাবে আজকের এই মসজিদে নববীতে ইফতার করছেন সেই ব্যাপারে আমি ওনাদের সাথে কথা বলবো এবং ওনাদের অনুভূতি জানবো ইনশাআল্লাহ। আপনি এখানে উমরা করতে আসছেন, আপনি দেখছেন যে আজকে ২৬ রমজানে মুসল্লিদের ঢল এবং এই যে পবিত্র রমজান উপলক্ষে আপনারা এখানে আজকে যে ইফতার আয়োজন, সৌদিরা এখানে যেভাবে ইফতারের যে যারা এখানে হাজিরা উপস্থিত হয়েছেন তাদেরকে ইফতার আয়োজন করেছেন খুব সুন্দরভাবে, সৌদিরা এখানে ইফতার দিচ্ছেন। তো এই যে ইফতার করতে এসে এই মসজিদে নববীতে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আর টিকিট ধন্যবাদ। আমরা এখানে উমরা করতে আসছি, ইনশাআল্লাহ মক্কা গিয়েছিলাম, এখান থেকে মদিনা আসছি। আলহামদুলিল্লাহ, এখানে যেভাবে আয়োজন করছে সৌদিরা মসজিদে হারামে, ইফতার খুব ভালোভাবে করতেছে, ভালোভাবে দিছে। আলহামদুলিল্লাহ, আমরা সবার জন্য দোয়া করতেছি, বাংলাদেশের জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনি দীর্ঘদিন সৌদি আরবে আছেন, ইভেন আপনি মদিনা আরটিভির প্রতিনিধি হিসাবে কাজ করছেন দীর্ঘদিন। আসলে এই যে আজকে আমরা আশ্চর্য হয়ে গেছি যে ২৬ রমজানে এত লোক, এত মুসলমান এখানে একত্রিত হয়েছে এবং এই যে ইফতার আয়োজন, সৌদিরা ইফতার আয়োজন করছেন একটা ডিসিপ্লিনের মাধ্যমে, আসলে এটি চিন্তাই করা যায় না। আজকে আপনার এই নববীতে, মসজিদ নববীতে ইফতার করতে এসে আপনার অনুভূতিটা কি, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত ভালো লাগতেছে। দীর্ঘ ২৮ বছর আমি মদিনা শরীফে, এই আমার দীর্ঘ লাইফে আমি সৌদি আরবে যে ইফতারের যে একটা দৃশ্য দেখেছি, সেটার পুরো জিনিসটা আমি আপনাকে জানাচ্ছি আরটিভির মাধ্যমে। প্রথমত আমরা যখন আসতাম হারেমে, তখন দেখতাম যে ইফতারগুলি খোলাভাবে দেওয়া হইতো, রুটি দই যেটা দিত। কিন্তু এই ২-৩ বছর যাবত দেখা যাইতেছে এরকম প্যাকেটের মাধ্যমে ইফতারগুলি দেওয়া হয়। প্যাকেটের মাধ্যমে দেওয়া হয়। এখানে কি থাকে? প্যাকেটের মধ্যে একটা বন রুটি থাকে, একটা দই থাকে, সাথে একটা চামিচ দিয়ে দেয়। এরপরে একটা ভিজা টিস্যু আছে হাতটা মোছার জন্য। এখানে একটা দুক্কা বলা হয়, এক প্রকারের মশলা, সেই মশলাটা দেওয়া হয় এটা খাওয়ার জন্য। একটা পানি দেয়, এরপরে একটা খেজুর দেয়। এটা হলো ভিতরে যে ইফতারগুলি দেওয়া হয়। এবং বাহিরে কিন্তু আবার জুস, কলা, চাউল এই টাইপেরও বাইরে, যেটা হারেমের বাইরে যেটা সেটা দেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় মজার বিষয় হলো যেটা, এই যে এত ইফতার দেওয়া হয়, এত ইফতারের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, কোনো উঁচু আওয়াজ নাই, সুশৃঙ্খলভাবে আবার ইফতারটা শেষ হওয়ার পরে এই যে লম্বা যে পেপারটা বসাই দিল, এটা ধইরা সুন্দরভাবে নিয়ে যায়, একটু ময়লা কোথাও পড়ে না, কোনো মানুষের হইহাল্লা নাই, টানা খিচড়া নাই, কে বেশি নিব কে কম নিব তা নাই, পর্যাপ্ত পরিমাণে ইফতারি দিতেছে। আর আপনি যেটা প্রশ্ন করছিলেন যে আজকে ২৬ রোজা শেষ হলো, ২৭শে রমজান, আমরা যেটা শবে কদর বলি, লাইলাতুল কদর বলি। তো এই লাইলাতুল কদর বলতে ইন্না আনজালনা সূরাটা কোরআনে আছে, আপনারা জানেন। এই রাত্রে সেই সূরা নাজিল হয়েছে, সেই রাত্রে, এটা হাজারো রাত্রের সমান এই রাত্র, সেই লাইলাতুল কদর। আজকে প্রচুর লোকজন আসছে মসজিদে নববীর আশেপাশে। অলরেডি বিকালবেলা সৌদি সরকার থেকে ঘোষণা দিয়ে দিচ্ছে যে ৫টার পরে এরিয়ার ভিতরে জন্য কোনো গাড়ি বেশি না ঢোকে, কারণ এত লোক আজকে হবে। আর ইমাম সাহেবেরা যখন দোয়া করবে, নামাজ পড়বে, আজকে কান্নার রোল পড়ে যাবে। এই রমজানে তার জীবনের গুনাহ যে মাফ করতে নেবে, তার মতো দুর্ভাগ্য কেউ নাই, অভাগা কেউ নাই। তা আমরা দোয়া করি দেশবাসীর জন্য, আমরা দোয়া করি আমাদের মা বাবার জন্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দেশের জন্য, সবার জন্য, যাতে করে সারা বিশ্বের মুসলমানদের জন্য যাতে এই ফিলিস্তিনের যে সমস্যা আছে এটা সমাধান হয়, আমাদের দেশে যাতে শান্তি ফিরে আসে, আমাদের দেশের মানুষ সুখ শান্তিতে থাকতে পারে। বন্ধু বান্ধব, ভাই, আমাদের এই আরটিভির কলা কৌশলী, আমার বশির ভাই, বুরুচিপ রিয়াদের এবং তার পরিবার, তাদের বন্ধু বান্ধব সকলে যাতে সুখ শান্তিতে থাকতে পারে, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়, সেই দোয়া পরম করুণাময়ের নিকট করি। ইনশাআল্লাহ লাইলাতুল কদর পরে আমরা আবার দোয়া করব এবং দেশবাসীর জন্য দোয়া করব, দেশের মানুষের জন্য দোয়া করব, দেশের শান্তি ফিরে আসে। এই
আমার এই অভিজ্ঞতা থেকে আমি এই রমজানে এবং এই সারা জীবন এটা দেখলাম যে পবিত্র জায়গা, পবিত্র রমজান, এবাদত, এখানে কোনো প্রকারের কমতি নাই, এত বেশি এবাদত করা হয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভি। আপনি এখানে আমরা যতটুকু জেনেছি যে এখানে বিশেষ সেক্টরে কাজ করছেন, ওমরা হাজি যারা আসছে তাদের জন্য যা আসলে, এবং আজকে আমি দেখছি যে এখানে ইফতার আয়োজনে আপনি উপস্থিত হয়েছেন। তো এই যে বিশা আজকে উমরা, আপনি জানেন যে আজকে 27 রমজান, 27 শবে কদর রাত, আজকে প্রচুর মুসল্লি এখানে জড়ো হয়েছে এবং অনেক উমরার যারা আছেন তারা জড়ো হয়েছে। তো আজকে আপনি বিশা সেকশনে কাজ করে কত কত বাংলাদেশি এবার হজে আসছে, এবং এই যে ইফতার আয়োজন মসজিদে নববীতে, এটা সারা বছরের ন্যায় এখানে সারা বছরই হয়ে থাকে। তো এই এই ইফতার আয়োজন আপনার কেমন লাগছে বা আপনার অনুভূতি কি একজন প্রবাসী হিসেবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু জোরে। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আসলে কথা হচ্ছে যে আমি এখানে কাজ করতে এসেছি 2 বছর ধরে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। মদিনা, মক্কা, মদিনা 2 জায়গায় আমার কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আর সচরাচর আমি মদিনাতে আজকে অনেকদিন ইফতার রেগুলার আমি হেরামেই করি, বাইরে ইফতার করা হয় না, কারণ হেরামের ইফতারটা আমার বেশি ভালো লাগে, বেশি পছন্দের। অল্পতেই পেট ভরে যায়, এটা খাওয়ার পর রাতে আর কিছু খাইতেই হয় না, একবারে সেহরিতে খাওয়া দাওয়া করিনি। আলহামদুলিল্লাহ বিসিএস সেক্টরে যে প্রশ্নটা করলেন, বিসিএস সেক্টরে আসলে আমরা অলরাউন্ডার কাজ করি, সারা ওয়ার্ল্ড নিয়ে কাজ করি। আর বাংলাদেশের ভিসা তো বন্ধ করে দিছে 5 মার্চ বন্ধ করে দিছে। সেজন্য এখন কাজটা, কারণ হাজির এত পরিমাণ প্রেশার, এত পরিমাণ চাপ যে আমরা হোটেলে জায়গা দিতে পারতেছি না। মক্কা মদিনায় অল হোটেল ফুল হয়ে যাওয়াতে আমরা ভিসা অফ, সৌদি সরকার, সৌদি প্রাইম মিনিস্টার হোটেল বন্ধ করে দিছে, ভিসা সেক্টরগুলো বন্ধ করে দিছে আপাতত। মানে এত পরিমাণ চাপ, সেই জন্য আপনার হোটেলে আনাচে কোনাচে পুরো মানুষ। এই রমজানে কত হাজার বাংলাদেশি উমরা করতে আসে? অনেক, আমাদের কোনো আইডিয়া নেই, কিন্তু অনেক। আমরা প্রতিদিন ভিসা করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু এখন ভিসা তো করতে পারতেছি না, খুব এটা ভিসা করতে পারতেছি না। আচ্ছা, এই যে ইফতার আয়োজনে এসে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে মদিনাতে ইফতার করতে পারতেছি। এখানে অনুভূতিটা কাউকে বলে বোঝানো যাবে না যে এখানে ইফতার একটা কতটা নিয়ামত আর কতটা বরকতময় এখানে একটা ইফতার। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। হাজার দেশের মানুষ, প্রতিটা রাষ্ট্রের মানুষ সবাই একসাথে, কোনো অহংকার নাই, কোনো কিছু নাই, একসাথে সবাই ইফতার করতেছি। বড় লোক ছোট লোক কোনো ভেদাভেদ নাই, সবাই একসাথে হয়ে কাজ করতেছে। সব রাষ্ট্রের মানুষ একসাথে কাজ করতেছে, একসাথে ইফতার খাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। 26 রমজান এবং আজকে মসজিদে নববীতে আপনি দেখছেন যে মুসল্লিদের ঢল, এবং আজকের এই রমজানে যে লোকারণ্যত মুসলমান উপস্থিত হয়েছেন আজকের এই হেরামে মসজিদে নববীতে। আজকের যে এই অবস্থা দেখে আমরা মনে করছি যে এই হজেও এত লোক এখানে আয়োজন হয় না। তো আপনি এখানে এসে আজকে যে ইফতার আয়োজনে ইফতার করতে এসেছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে বা কেমন লাগছে, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ প্রত্যেক মুসলিমের বাইকে থাকা উচিত, এবং কি তারা অনেক আশাবাদী যে পবিত্র মায়ের রমজানে, বিশেষ করে পবিত্র মায়ের রমজানে কাবা শরীফ, মক্কা এবং কি মদিনা, তারা যেন সবার সাথে একসাথে মিলে ইফতার করতে পারে সবার সাথে। এবং কি আমি অনেকবার শুনেছি হাজিদের কাছ থেকে নাকি একটা খেজুর এবং কি একটা জমজম পানি খেয়েও তারা রোজাটা ভঙ্গ করেছেন, তাদের কাছে নাকি অনেক একটা আলাদা শান্তি লাগে। এবং এই আজকের এই সবার সাথে মিলে মিশে আমি ইফতার করতে পেরে পবিত্র মায়ের রমজানে 26 রোজা আমি অনেক 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 ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এবং এই ইফতার উপলক্ষে আমার প্রত্যেকজন মুসলিম ভাই বোনদের জন্য দোয়া, এবং কি আমাদের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন, গাজা, তাদের জন্য আমার মন খুলে দোয়া। আপনারা সকলেই দোয়া করবেন তাদের জন্য। এবং বাংলাদেশে আজকে শবে কদর রাত এবং আজকের যে ইফতার, এখানে আপনি দেখেছেন হারাম শরীফে অগণিত মুসল্লির সমাগম আজকে, এবং সৌদি সরকার এই ব্যাপারে খুব কি বলবো আপনাকে, এই ব্যাপারে সিরিয়াসলি ওরা কী কয় যেন আইনগত ব্যবস্থা নিয়েছেন এবং সুরক্ষা নিয়েছেন, যাতে এখানে মুসল্লিরা আজকে এই রাতটা সুন্দরভাবে উদযাপন করতে পারে। এবং ইফতারের সময় আপনি দেখেছেন অনেক প্রবাসী এখানে জড়ো হয়েছে, এবং যারা উমরা করতে এসেছে উমরা করে তারাও এসেছেন। আজকের যে ইফতার, এই ইফতার আয়োজনে আজকে আপনি যে মসজিদে নববীতে ইফতার করতে এসেছেন, আপনাকে কেমন লাগছে বা আপনার অনুভূতি কি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকের 27 রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শক মণ্ডলীকে।
সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের এই পবিত্র মহিমান্বিত রজনী, এটা বছরে একবারই আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পবিত্র কোরআনের উল্লেখ হিসাবে যে সর্বোত্তম, হাজার মাসের চাইতে উত্তম যে রাত, সে রাত হচ্ছে আজকের রাত। তো যদিও বিভিন্ন হাদিস অনুযায়ী আমরা দেখতে পাই যে রমজানের শেষ 10 দিন পুরোটাই হচ্ছে কদরের জন্য বরাদ্দ করা, কিন্তু তারপরও আলিম ওলামাগণ এবং বিভিন্ন যারা বড় মাশায়েখদের তাহকিক মোতাবেক আমরা পাই যে আজকে 27শে রমজানই হচ্ছে মূলত শবে কদরের মূল দিন। তো সেই হিসেবে আমরা দেখতে পাই যে পুরো মসজিদে নববীতে লোকে লোকারণ্য, যেটা সাধারণ সময়ে কিন্তু এত লোক কিন্তু হয় না, কিন্তু আজকের এই 27শে রমজানকে কেন্দ্র করে মূলত এই এত লোকের আয়োজন। আর সবচেয়ে বড় কথা, সৌদি সরকার এই 27শে রমজানকে কেন্দ্র করে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তারা নিয়েছে। আমি বেশ পুরা ইফতারের আগ মুহূর্তে বা বাইরের অঞ্চলটা দেখার সুযোগ হয়েছে আমার, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে তারা অবস্থান করছে। বিশেষ করে লোকজন ঢোকা এবং বের হওয়ার ব্যাপারে তারা খুবই মানে এই ব্যাপারে খুবই সেন্সিটিভ অবস্থায় আছে, এবং তারা এই কাজটাকে তারা পুরো করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে একটা সুন্দরভাবে এই ইবাদতের যে রাতটা, সে রাতটা পালন করা। তো এই হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যারা আসেন তাদের মূল টার্গেটই থাকে হচ্ছে আজকের এই 27শে রমজানের এই হাজার মাসের যে উত্তম যে রাত, সে রাতের ইবাদতবন্দি করা, এবং সেই অনুযায়ী নিজেদেরকে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মূলত টার্গেট। আমি দেখতে পেলাম যে এখানে ইফতারের যে সুশৃঙ্খল অবস্থা, এই জিনিসটা, এই ব্যাপারে আপনার এখানে আসলে ইফতার করে কেমন লাগে? ইফতার আসলে মদিনার ইফতারটা হচ্ছে, আমি মনে করি আমার ব্যক্তিগত অভিমত, দীর্ঘদিন যাবৎ মদিনায় থাকার সুবাদে বলতে পারি যে এই মদিনা মসজিদ নববীর হারামের ইফতার হচ্ছে সর্বোত্তম ইফতার, এবং পৃথিবীর সবচেয়ে বড় ইফতার মাহফিল কিন্তু হিসাবে যদি ধরতে হয় তাহলে মদিনাটা ধরতে হবে। মক্কায় যদিও ইফতার হয়, কিন্তু মদিনার মতো এতটা সুশৃঙ্খল এবং সেন্ট্রালি এটাকে যে নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, সে ব্যবস্থা মক্কা হারামের মধ্যেও কিন্তু নাই। তো সেই দিক থেকে আমরা বলবো যে আমরা যারা মদিনাবাসী, মদিনাতে যারা অবস্থান করছে, তারা অনেক বেশি ভাগ্যবান যে সবচেয়ে বড় ইফতার মাহফিল, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইফতার মাহফিলে কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারি। আর ইফতার মাহফিলে আপনি দেখছেন যে এখানকার যে আইটেমগুলো থাকে খুবই সুস্বাদু, বিশেষ করে এবং স্বাস্থ্যসম্মত, যেটাকে সৌদি গভর্নমেন্ট অত্যন্ত গুরুত্বের সাথে তারা দেখছে, এবং এই ক্ষেত্রে সৌদি গভর্নমেন্টের যে তাদের যে আয়োজন, এটা নিঃসন্দেহে প্রশংসা দাবিদার। মসজিদে নববীতে আপনারা দেখছেন যে আমি প্রবাসীদের সাথে কথা বলেছি, এবং আজকের এই আজকের যে শবে কদর রাত্র, আপনারা জানেন যে শবে কদর রাত্রে আমাদের মুসলমানদের জন্য একটা বৃহৎ রাত। এই রাতকে উদযাপন করার জন্য আজকে সন্ধ্যা থেকে এখানে মসজিদে নববীতে হাজার হাজার মুসল্লি একত্রিত হয়েছেন, এবং সৌদি আরবের বাদশা এখানে যে বিচ্ছিন্ন নিরাপত্তার বলয় দিয়ে আটকে রেখেছেন এই মসজিদে নববীকে। ওনারা চান যে সুন্দরভাবে যাতে যারা উমরা হজে এসেছেন তারা যাতে সুন্দরভাবে হজ পালন করতে পারেন, সেই ব্যবস্থা করছেন। আর এখানে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এখানে ইফতার মুহূর্তটা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশের মাধ্যমে সৌদিরা সবাইকে ইফতারি দিচ্ছে, এবং ইফতারের যে ডিসিপ্লিন, এটা আসলে চিন্তা করা যায় না। তো এখানে যারা প্রবাসী আছেন তারা, এবং যারা আপনার উমরা করতে এসেছেন বাংলাদেশ থেকে, ওনারা বলছেন যে আজকের এই কলকাতার রাত্রে তারা সারা বিশ্বের মুসলমানদের জন্য, গাজাবাসীর জন্য, ফিলিস্তিনের জন্য এবং বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির জন্য আল্লাহর দরবারে মুনাজাত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছেন এখানে যারা উমরা করতে আছেন হাজিরা। সৌদি আরবের মসজিদে নববী থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।